আপনি কি ফেসবুক আইডি ডিলিট করতে চান কিন্তু ঠিক বুঝতে পারছেন না কিভাবে করবেন? ডোন্ট ওয়ারি, এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো একদম সঠিক ও সহজ পদ্ধতিতে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন পার্মানেন্টলি উইদাউট এনি মিস্টেক। সবার প্রথমে আমি মোবাইলের স্ক্রিন ওপেন করে নিচ্ছি। এখান থেকে দেখালে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। প্রথমে এখানে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। দেন এখানে ওপরে ডান দিকের কোনায় এই প্রোফাইল অপশনটিতে ক্লিক করবেন। তারপর ওপরে দেখবেন সেটিং আইকন রয়েছে, জাস্ট ওই সেটিং আইকনটিতে একবার ক্লিক করবেন। দিয়ে এখানে প্রথমেই দেখবেন পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন রয়েছে, ওই অপশনটিতে ক্লিক করবেন। দেন এখানে আরেকবার সেম পার্সোনাল ডিটেলসের ওপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন কন্ট্যাক্ট ইনফো, ডেট অফ বার্থ, আইডেন্টি কনফার্মেশন, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এখান থেকে আপনি লাস্ট যে অপশনটি রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, ওটার উপরে একবার ক্লিক করবেন। তারপর এখানে দুটি অপশন রয়েছে। আমরা যেহেতু অ্যাকাউন্ট ডিলিট করব তাই এখানে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। দিয়ে এখানে আপনারা ফেসবুক আইডিটা দেখতে পাবেন, ওটার উপরে একবার ক্লিক করবেন। তারপর এখানে দুটি অপশন দেখতে পাবেন, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার প্রোফাইল, নাম, ছবি ফেসবুক থেকে সরিয়ে দেবে, কিন্তু পরে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে পারবেন। আর যদি ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করেন তাহলে ফেসবুক থেকে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমি আপনাদেরকে পার্মানেন্টলি ডিলিট করে দেখিয়ে দিচ্ছি। এখানে এই কন্টিনিউর উপরে একবার ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন কিছু অপশন দেওয়া রয়েছে, এখান থেকে আপনি রিজন সিলেক্ট করে নিতে পারবেন কিসের জন্য আপনি ফেসবুক আইডিটা ডিলিট করতে চান। আপনি এখানে কোনো কিছু রিজন সিলেক্ট না করেও কন্টিনিউর উপরে ক্লিক করতে পারবেন। আমি কন্টিনিউ করে নিচ্ছি। এখানে পার্মানেন্টলি অ্যাকাউন্ট ডিলিট করার আগে শেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দিয়েছে। এখানে বলছে পার্মানেন্টলি অ্যাকাউন্ট ডিলিট করলে পুনরায় আর চালু করতে পারবেন না। তাই এখান থেকে যদি আপনার কোনো ফটো, ভিডিও বা অন্য কিছু ডাউনলোড করার থাকলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দিয়ে এই কন্টিনিউর উপরে ক্লিক করবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলছে, এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। তারপর এখানে বলছে আপনার কাছে 30 দিন সময় থাকবে। এই 30 দিনের মধ্যে আপনি চাইলে অ্যাকাউন্টটা ডিলিট বাতিল করতে পারবেন পুনরায় আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে। আর যদি এই 30 দিনের মধ্যে আপনি লগ ইন না করেন তাহলে 30 দিন পর ফেসবুক পার্মানেন্টলি আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দেবে। একবার ডিলিট হয়ে গেলে কিন্তু ফিরিয়ে আনা সম্ভব না। আমি অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করতে চাই, তাই এখন এই কন্টিনিউর উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করা মাত্রই আপনার অ্যাকাউন্টটা অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পার্মানেন্টলি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।